আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আবার একটি নতুন মাছ ধরা ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা ভৈরব নদীতে মাছ ধরা দেখতে যাচ্ছি, দেখতেই থাকুন। কিন্তু বসে থাক তাদের কি পরীক্ষা লাগে একটা মানুষের সাথে কলকা বসা করলি তুমি তার সাথে আমার সুবিধা আপনাদের ভালো আছেন? এই মাছ ধরা দেখতে আসলাম। খেলা আপাতত বন্ধ আছে, যাব একটু পরে দেখতে যাব ফুটবল খেলা।
হচ্ছে আচ্ছা। আরেকদিন এই জায়গাতে অনেক ভালো মাছ হয়েছিল। হ্যাঁ, শিং মাছ, বড় বড় পুঁটি মাছ আমাদের এক ভাই ধরছিল এখানে, তা টোপে টোপে। আজ তো অনেক বাচ্চা, আর আরেকদিন তো বড় বড় মাছই হচ্ছিল। প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আবার ভৈরব নদে চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত মাছ ধরার জায়গায়। দেখছি আজকে আরেকটা শিকারী ভাই মাছ ধরতেছে, কিন্তু আজকের মাছগুলো তুলনামূলক ছোট গতকালকের থেকে। আজকের মাছগুলো অনেক ছোট, আপনারা দেখতেই থাকুন। খুব সুন্দর খাচ্ছে, আজকেও খাচ্ছে খুব সুন্দর। ভৈরব নদী অনেক সুন্দর। অনেক শিকারী বন্ধুরা মাছ ধরছে। দেখি আজকে সাইজগুলো আমাদের ভাইটি মাছগুলো দেখাচ্ছে। আপনারা একটু দেখেন, আজকে মাছ তেমন একটা বেশি হয় নাই। যে কয়টা হয়েছে মাশাআল্লাহ ভালোই সাইজ, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আজকে আমরা দেখি আরও কিছুক্ষণের ভিতর মাছ আরও তুলতে পারে কিনা, আমরা আপনাদের সরাসরি দেখাবো। নিশ্চয় পারবে। আসলে আজকে টোপ অন্যরকম টোপ, দুই রকমের টোপই আছে, ভোল্লার ডিম এবং বিস্কুট মাখা। বড় ছিপটা হয়তো বা খাচ্ছে, একটু লক্ষ্য রাখতে হবে, কারণ বড় মাছ। টাইমিং যদি না করতে পারা যায় তাহলে মাছটা ছুটে যাবে। আসলে লক্ষ্য রাখতে হবে নলের দিকে। আসলে মাছ ধরার কাজটা অনেক ধৈর্যের, ধৈর্য নিয়ে বসে থাকতে হয় অনেকক্ষণ মাছ ধরতে হলে। সেই ধৈর্যটুকু আছে বলে প্রতিটা শিকারী মাছ ধরতে পারে।
দেখতে পাচ্ছেন আমরা ভৈরব নদে আসছি আজকে মাছ ধরা দেখতে। আজকে দেখা যাক কোনো বড় মাছ শিকারী বন্ধুরা বাঁধাতে পারে কিনা তাদের ছিপে। আসলে পানির নিচে কি আছে এটা উপর থেকে বোঝা যাবে না যতক্ষণ না আপনার ছিপে উঠে আসবে সেটা কি মাছ, ছোট মাছ না বড় মাছ লক্ষ্য রাখতে হবে এবং মারতে হবে। আশা করা যাক আমরা একটা বড় মাছ দেখতে যাচ্ছি। মারেন। আল্লাহ জানে এটা কিসে টান দিয়েছিল, নলটা পুরাই ডুবে ফেলছিল, তার মানে নিশ্চয় এখানে বড় মাছ আছে। মাছটি উঠলো না, খেয়ে চলে গেল। বিশাল একটি মাছ দেখলাম, এটা সম্ভবত পাঙ্গাস মাছ। নদীর মাঝখানেতে লাফালাফি করতেছে। আসলে মাছ ঘুরতে ঘুরতে যে কখন এসে আপনার এতে বাধাই দেবে সেটা বলা যাচ্ছে না, এই জন্য লক্ষ্য রাখতে হবে। যেহেতু বড় ছিপ সেহেতু লক্ষ্য রাখতে হবে। সারাদিন ছোট মাছ ধরার থেকে একটি বড় মাছ হয়ে গেলে আপনার হয়ে যায়, এজন্য লক্ষ্য রাখতে হবে। সঠিক সময় যদি আপনি ছিপটা টান না দিতে পারেন তাহলে মাছটা ছুটে যাওয়ার সম্ভাবনা 100% থাকে। আজকে বড় একটি মাছ দেখে ভালো লাগলো। অনেক দিন পর আজকে এই পানিতে ভৈরব নদে একটি বড় মাছ ঢেউ খেলতে দেখলাম। আসলে ভৈরব নদীতে মাছ আছে, কিন্তু একটু নির্দিষ্ট সময় নিয়ে যদি মাছ ধরা যায় অবশ্যই বড় মাছও ধরা যাবে। আসলে হ্যাঁ হচ্ছে, আবার খাচ্ছে, এবার লক্ষ্য রাখতে হবে। খাচ্ছে, মারতে হবে, লক্ষ্য রাখেন। বড় ছিপটা ভালোই মতো খাচ্ছে। দেখা যাক আমাদের শিকারী বন্ধু বড় মাছে তুলতে পারে কিনা। মাছের ভিপ ভালোই আছে, যদি আপনি তুলতে পারেন অবশ্যই এখানে বড় মাছ আছে। বিশাল একটি ঢেউ আবার দেখলাম বড় মাছটার মাঝ নদীতে। আসলে এটা পাঙ্গাস মাছ হয়ে থাকতে পারে।
হুইল হইলে একটু দূর করে ফেলেন, একটু মাঝ নদীতে ফেলার চেষ্টা করেন। সুন্দর একটি শট ছিল। দেখাই যাক এবার মাছটা, বড় মাছটা ধরা যায় কিনা, আমরা দেখতেছি ধরা যায় কিনা। সকালে একবার এসেছি, তাও দেখেছি অল্প ধরছিল রিয়ার। এখনো ওই পর্যন্ত আসলাম, মাছ দেখতে পাইনি। সেই তুলনায় কিছুই নয়। দুই একদিন এইগুলা করে কাকি থাকলে মনে হয় জানে শুধুই মাছ পায়। আসলে বন্ধুগণ, মাছ ধরার অনেকটা ধৈর্যের ব্যাপার। আপনার যদি ধৈর্য না থাকে তাহলে হবে না। দেখতে পাচ্ছেন ভৈরব নদে আমরা আজকে মাছ ধরা দেখতে আসছি। দেখতেই থাকুন, দেখি আজকে ভাইয়া কি মাছ ধরতে পারে। আমরা আপনাদের সরাসরি মাছ ধরা দেখাতে পারি কিনা। আসলে লক্ষ্য রাখতে হবে। ছিপের প্রতি যদি আপনি লক্ষ্য না রাখেন তাহলে মাছ খেয়ে চলে যাবে, কিন্তু আপনি হিট করতে পারবেন না। এজন্য চারিদিকে লক্ষ্য রাখতে হবে। আসলে অনেক বড় সাইজের একটি মাছ দেখলাম। এটা আসলে কি মাছ হতে পারে? চিতল মাছ। এক ভাই বলল যে এটা চিতল মাছ হতে পারে। আসলে পানির নিচে কি আছে সেটা যতক্ষণ না ধরা পড়ছে ততক্ষণ এটা বোঝা যাবে না। যেহেতু অনেক শিকারী বন্ধুরা আশেপাশে আছে, দেখতেই পাচ্ছেন, তারা নিশ্চয়ই মাছটি লক্ষ্য করেছে এবং মাছটি ধরার জন্য প্রয়াস করতেছেন। আমাদের এই জায়গাতে মনে হচ্ছে যে মাছের ভাইবটা অনেক ভালো, রেসপন্সটা ভালো, ফেলার সাথে সাথে এটা ধরে ফেলতেছে। আসলে এই পানির নিচে কি আছে যতক্ষণ না আপনার ছিপে উঠবে ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে এখানে কি আছে। দেখতে থাকুন। ভৈরব নদীতে আজকে আমরা মাছ ধরা দেখতে আসছি। বড় ছিপটা একটু লক্ষ্য রাখতে হবে, বড় ছিপে সুন্দরভাবে খাচ্ছে। আসলে বড় ছিপের এখানে দেখা যাচ্ছে যে ভালো একটা ভাইব আছে, নিশ্চয় বড় মাছ আছে।
আসলে মাছের খাওয়াটা মনে হচ্ছে একটু কম হয়েছে। দেখা যাক, তারপর আমাদের ধৈর্য রাখতে হবে। ধৈর্য রাখলেই বড় মাছ ধরা সম্ভব। যেহেতু মাছ চারিদিকে ভাসছে, সেহেতু ঘুরতে ঘুরতে এসে খেয়ে ফেলতে পারে। সেপটা একটু এটা খেয়ে বসে আছে। কেঁচু গাতেন আসলে ভোল্লার টোপ সহজে খেয়ে ফেলতেছে মাছে। দেখা যাক আজকে আমরা কোনো মাছ ধরা দেখতে পারি কিনা। শিকারী বন্ধু অনেক চেষ্টা করতেছে মাছ ধরার জন্য। আসলে এই হিটটাই মেন মাছের। দেখাই যাক, আমরা অপেক্ষা করতেছি আমাদের শিকারী বন্ধু মাছ তুলতে পারে কিনা, দেখি। বিশাল একটা ঢেউ দিল, দেখতে পেলাম মাছে। আসলে এত বড় মাছ হাত ছিপে উঠবে কিনা, বা যদি মাছটা আটকায় তাহলে সেই ছিপ থাকবে কিনা সেটাই সন্দেহ। মাছের ভাইব দেখে আসলেই মনটা ভরে যাচ্ছে যে এত সুন্দর ঢেউ দিচ্ছে মাছে, জানি না কখন কার হুইলে বেঁধে যায়। হচ্ছে না, মাছ খুবই চালাক, খেয়ে চলে যাচ্ছে।
আসলে যদি একটা বড় মাছ কোনো শিকারী বন্ধু বাঁধাতে পারে তাহলে হয়তো বা আপনাদের দেখাতে পারতাম। যেহেতু কোনো শিকারী বন্ধু এখনও বড় মাছ বাঁধাতে পারেনি, সেজন্য আমরা অপেক্ষা করতেছি। আপনারা একটু ধৈর্য ধারণ করে দেখুন। মনে হলো যে আমরা মাছে তুলতে পারতাম, কিন্তু হলো না, ছেড়ে গেল। ফেলার টাইম দিচ্ছে না, মাছে ফেলার সাথে সাথে খাচ্ছে। ডুবিয়ে ফেলছে। শিকারী বন্ধু হাল ছাড়বে না, সে মাছটিকে তুলেই ছাড়বে। হ্যাঁ, এই যে আমাদের একটু দেখান, আমরা একটু দেখি। আসলে গতকালকের থেকে মাছগুলো খুবই ছোট, যার কারণে খুব খাচ্ছে আর জ্বালাচ্ছে। আমরা অবশেষে মাছটির দেখা পেলাম। নেন, এটা রাখেন। হলো না, ছেড়ে গেল। হলো না, সুন্দর একটি হিট ছিল। হলো না, দারুণ একটি মার ছিল। হলো না।
বিশাল একটি মাছের ঢেউ দেখলাম। হচ্ছে না, ছোট মাছে খুবই জ্বালাতন করতেছে, খেয়ে পালাই যাচ্ছে। দারুণ একটি ঢেউ দিল একটি মাছে। হলো না, আর সুন্দর মাছে খাচ্ছে। ও দারুণ একটি মাছের ঢেউ দেখতে পেলাম, আসলে অনেক বড় মাছ। সুন্দরভাবে খাচ্ছে, হলো না। দেখতে পাচ্ছেন আমরা ভৈরব নদীতে মাছ ধরা দেখতে আসছি। শিকারী বন্ধু মাছ ধরতেছে, দেখা যাক আরেকটি মাছ তুলতে পারে কিনা। আসলে শিকারী বন্ধু একটু আফসোস করতেছে যে এত সুন্দর খাচ্ছে, কিন্তু আমি তুলে দেখাতে পারছি না। আসলে তাড়াহুড়ো করার কিছুই নেই। মাছ ধরাটা অনেক কৌশলের ব্যাপার এবং ধৈর্যের ব্যাপার। যারা আসলে প্রকৃত শিকারী তারা ধৈর্য ধারণ করে মাছটি তুলে আনে, এতে তাড়াহুড়া করলে হবে না।
খাচ্ছে। আজকে কাঙ্ক্ষিত বড় পুঁটি মাছ দেখা গেল না আজকে। আবারও একটি সুন্দর বড় ঢেউ দেখলাম মাছের। আসলে এই মাছটি আসলে কি মাছ না ধরা পর্যন্ত বোঝা যাবে না যে আসলে এটা কি মাছ, চিতল মাছ না মাগুর মাছ না বড় বড় অন্য জাতের মাছ। আসলে আমরা আজকে ভৈরব নদীতে মাছ ধরা দেখতে আসছি, পরন্তু বিকেলে অনেক সুন্দর লাগতেছে ভৈরব নদীটা। অনেক শিকারী বন্ধু মাছ ধরতেছে, কাঙ্ক্ষিত বড় মাছের দেখা আপাতত কেউই পায় নাই। দেখাই যাক, আমাদের শিকারী বন্ধু হইলে কিছু একটা দেখছে, লক্ষ্যই রাখতে হবে যেহেতু বড় মাছের ব্যাপার। হ্যাঁ, হয়ে গেছে, ছুটে গেল, হয়ে গিয়েছিল বন্ধুরা। আমরা দেখতে পেলাম না, সমস্ত টোপি খেয়ে ফেলছে, তার মানে এটা অনেক আগে থেকেই খাচ্ছিল, কিন্তু শিকারী বন্ধুর একটু হয়তো বা খেয়াল না দেওয়ার কারণে মাছটি ছুটে গেল। এই প্রথম বড় একটি মাছ খেলো, তারপরও আমরা তুলতে পারলাম না। ভালো একটি ভাইব ছিল, নলটিকে পুরাই ডুবে ফেলছিল, কিন্তু মাছটি ছুটে গেল। আসলে টেকনিক থাকা সত্ত্বেও আপনি মাছ তুলতে পারবেন না যদি সেভাবে না খেয়াল করেন। যেহেতু পরন্ত বিকালে বড় বড় মাছ হয়ে থাকে, আপনারা জানেন সকালের শুরুর দিকে এবং পরন্ত বিকেলে মাছ হয়ে থাকে বড় বড়, সেহেতু শিকারী বন্ধুরা সকালের শুরুতে এবং বিকালের শেষ ভাগে বড় বড় মাছ হিট করে থাকে। আজকে এটাও হিট হয়ে যেত, একটু লক্ষ্য রাখলেই হিট হয়ে যেত। বিশাল একটি ঢেউ দেখতে পেলাম মাছের। সুন্দর একটি শট ছিল, দেখাই যাক এই পরন্ত বিকালবেলায় কোনো বড় মাছ বাঁধে কিনা। আমরা ভৈরব নদীতে আজকে মাছ ধরা দেখতে আসছি। কয়েকটা মাছ ধরা আমরা দেখলাম, কিন্তু কাঙ্ক্ষিত যে বড় মাছের দেখা সেটা পেলাম না। আসলে হতাশ হওয়ার কিছুই নেই, মাছ ধরাটা আসলে অনেক ধৈর্যের ব্যাপার। ধৈর্য ধারণ করলেই মাছ হয়ে যাবে ধরা, লক্ষ্য রাখতে হবে নলের দিকে। আসলে টোপটা অনেক বড় হয়ে গেছে, টোপটা সুন্দর করে গেঁথে ফেলতে হবে। ভিডিওতে মাছটা সুন্দর খেয়ে এলো। আসলে আমাদের শিকারী বন্ধু একটি বড় মাছ হিটে মিস করছে, এখন আবার ফেলেছে, দেখা যাক। এটা বড় মাছটি এই পরন্ত বিকালে পানি শান্ত থাকে, যার কারণে বড় বড় শিকারীরা বিকালটাকে পছন্দ করে যে বড় মাছটি হিট করে তোলার জন্য।
হচ্ছে না। শিকারী বন্ধু একটা চ্যালেঞ্জ নিয়েছে যে আরেকটা ছোট মাছ তুলে দেখাবে, দেখাই যাক এটা হয় কিনা। হ্যাঁ, এই যে তুলে ফেলেছে আমাদের শিকারী বন্ধু। একদম ছোট মাছ। দেখতে পাচ্ছেন অনেক ছোট। যে চ্যালেঞ্জ নিয়েছিল যে একটি ছোট মাছ তুলেই দেখাবে, আশা করি সেটা দেখাতে পারছে। দেখতে পাচ্ছেন খুবই ছোট মাছ, খুবই ছোট মাছ। এই মাছ ছিপে তোলা মানে আপনি বুঝতেই পারছেন বিশালই ব্যাপার। আমরা পরিশেষে দেখতে পেলাম আরেকটি ছোট মাছ। যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, শিকারী বন্ধুরা দূরে দূরে টোপ রাখছে যাতে বড় মাছ এসে খেতে পারে। আশা করি আপনাদের কিছুটা হলেও ওই মাছ ধরা ভিডিও দেখাতে পারছি। আসলে কাজের ফাঁকে ফাঁকে ভিডিওগুলো করা হয়ে থাকে আপনাদের একটু প্রকৃতি এর কাছে নিয়ে যাওয়ার জন্য। দেখতে পেলেন, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইবের মাধ্যমে এগিয়ে নেবেন।